একদম 1850, দাম চাইলে 2000। বড় মাছ সব লই যাইতেছে ইন্ডিয়া। যারা 1150 টাকা দিচ্ছে তারা নিজেরা ভর্তুকি দিয়ে নিচ্ছে। ওরা যেমন খেতে পারে আমরাও তো এভাবে আমাদের তো সেভাবে বিক্রি করুক, সেটাই আমরা চাই। স্বাগত জনমতের আরও একটি নতুন এপিসোডে, আপনাদের সাথে আছি শুভ ইসলাম। দর্শক, আমরা জানি যে দেশে বর্তমান এই যে বড় সাইজের যে ইলিশটি, এটি বাজার ভেদে 1650 থেকে 1700 টাকায় বিক্রি হচ্ছে, যেখানে দেশের বাইরে 1180 টাকায় ইলিশ রপ্তানি করা হচ্ছে। তো আসলে এই বিষয়টি আমরা একটু সাধারণ জনগণের সাথে কথা বলে জানার চেষ্টা করব এই বিষয়ে তারা কি বলছেন। রপ্তানি তো হচ্ছে ইন্ডিয়াতে, যে পরিমাণ মাছ দেশে থাকার কথা ওই পরিমাণ তো নাই। আর আমাদের দেশের মানুষ খেতে পায় না, ওই দেশে মাছ দেওয়া এটা আমরা পক্ষে না, এটা আমরা বাংলার সবাই বিপক্ষে। আগে দেশের মানুষ খাবে, একটা কথা বলছে, এটা দেশবাসীর জন্য এটা দুঃখজনক। কি বলছে এক মহিলা কালকে একটা কথা বলছে, আমি খবর দেখছি, উনি এইভাবে তো বলছে মাছ তো দিবে না, ঠেলা খায় মাছ দিছে, গুতা খেয়ে মাছ দিছে। আমরা নাকি গুতা খায় মাছ দিছি, আমাদের সরকার গুতা খায় মাছ দিছে, অথচ আমরা এদের কোনো মহতাজ না, আমরা ওনাদের কাছে কোনো কিছুর জন্য আমরা ওনাদের পাগল না, ওনারাই আমাদের জিনিসের জন্য পাগল। আমাদের সব জিনিস ওনারা চায়, আমাদের ভালো ভালো জিনিস ওনারা চায়। অথচ আজকে আমাদের কী কথা বলতে আছে, কারেন্ট বন্ধ করে দিবে। সরকার ভালো মনে করছে, ভালোবাসছে মাছটা দিছে, এটা আপনারা গিফট মনে করেন, উপহার মনে করেন না। এটা তো আসলে মানে কি ঠিক হচ্ছে না। আমরা এই সিজনে ইলিশ মাছের দাম কম পাই, এবার দাম বেশি এখন তুলনামূলক। আমাদের কাছে 1200 টাকা 1100 টাকা আমরা পাই না। 1 কেজি ইলিশ মাছ আমি চাইছিলাম ওখানে, আমার কাছে চাইছে যে কিনি 1800 টাকা। বড়টা 1800-1900 টাকা কেজি, যেমন আপনার 1200 গ্রাম 1300 গ্রাম এগুলো 1950 টাকা পাইকারি। আমরা দেশের মানুষ হয়ে এটা খেতে পারি না, আর ওর দেশের মানুষ এত কম দামে খাবে, এটা আসলে তো গ্রহণযোগ্য না। কিন্তু কি করবো, এখন নাকে দড়ি দিলে যা হয়। শুনলাম যে নাকি মাছ একবারে দিবে না, এখন তো মাছ দিচ্ছে, সবাই খাচ্ছে। আচ্ছা, সবাই পার্শ্ববর্তী দেশ খাবে, ঠিক আছে, কিন্তু আমাদের দেশে একটা নিয়ন্ত্রণ থাকবে না, কিন্তু এটা বলার কিছু নাই। 1200-1300 গ্রাম হলে একটু বাড়ে, 1800-1900 টাকা হয়ে যায়। এটা তো আশা করি যে আর বেশি একটা দিন থাকবে না, যদি মাছ যে বেলে পড়তেছে, আবার তো মাছ তো বাইরে নিয়ে যেতেছে, এই জন্য মাছের একটু সংকট পড়তেছে। এটা আসলে সাধারণ মানুষের নাগালের বাইরে, সাধারণ মানুষ ইলিশ কিনে খাওয়ার মতো অবস্থা নাই। বাজার মনিটরিং করলে পারে আমার মনে হয় এইরকম এরা এইভাবে, এটা কি বলবো, এক ধরনের মানুষকে ঠকানো আর কি। 3000 মেট্রিক টন নিবে, অনেক বলছে তো 3000 মেট্রিক টন নিবে, মনে হয় আরো বেশি নিবে। এই জন্য নাইলে এগুলো তো 400 করে আমরা বিক্রি করছি, আর 400 টাকার মাছ আছে 500 করে বিক্রি করতে হয়। হ্যাঁ, এই মাত্র পরে আইছে, আচ্ছা 2 দিন ধরে চালু না, আজকে পরে আইছে, আজকে একটু বাজার বাড়ি গেছে, কালকে দেখা যায় আরো 50 টাকা বাড়বে, কমবে না। দেখছি এক সপ্তাহ আগেও যে মাছের দাম 1200 টাকা করে 1300 টাকা কেজি কিনছে, এগুলো আজকে 1600 টাকা, 1500-1600 নিচে হচ্ছে না। এই জন্য ইলিশ আর কিনি নাই, দাম যদি কমে তারপরে দেখা যাক। এবছর সেরকম পরিমাণ যেরকম আমরা বেশি, ওইরকম পরিমাণ সাধারণ মানুষ আসে নাই, কারণ যে দাম, এই দামে মানুষ চিন্তা করে কেনে না। কেউ 1 কেজি কিনলে আধা কেজি কেনে, কারণ আগে দামের হিসেবটা করে। এই একটা মাছ 1600 টাকা দিয়ে নিবে, সে আগে চিন্তা করবে এর পিছনে কত টাকা খরচ করবে। কিন্তু এই জিনিসটা যদি 1100-1000 হইতো, তাহলে এই মানুষ চিন্তা করতো না, 1 কেজি জায়গায় 5 কেজি নিত। এবছর মানুষের চাহিদাও অনেক কম, মাছের দাম বেশি। মাছ নাই, আমরা মতো পাইকারি মাছ কিনতে পারতেছি, এই জন্যই তো বাজারে মাছ আছে প্রচুর, কিন্তু মাছের দাম কমে না। বাজার মনিটরি দরকার আছে, সাধারণ মানুষ তো মাছ কিনতেও পারতেছি না। দর্শক, জনমত অনুষ্ঠানে এতক্ষণ আমরা সাধারণ জনগণের সাথে ইলিশের বিভিন্ন বাজারের দাম নিয়ে কথা বলছিলাম। তারা যেমনটি বলছেন, এই মুহূর্তে দেশের বাইরে যে ইলিশ রপ্তানি করা হচ্ছে, সেই রপ্তানির প্রভাব কিন্তু আমাদের দেশের বাজারে পড়েছে। দেশের বাইরে যেমনটি 1180 টাকা রপ্তানি করা হচ্ছে, সেখানে দেশে বিক্রি করা হচ্ছে 1650, 1700 এবং কোনো পর্যায়ে 1800 টাকা। সাধারণ জনগণ বলছেন বাজার মনিটরিংয়ের মাধ্যমে আসলে ইলিশের দাম ক্রেতার নাগালের ভিতরে নিয়ে আসা জরুরি। দর্শক, আজকে এই পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।